বুবু আর পারছি না, আজকের মতো এ কটাই থাক। কোনো ধান্দাবাজি চলবে না, শুরু কর শুরু কর। 26। কি হলো, শুরু কর। কি ব্যাপার, শুরু কর। বুবু তুই অনেক বেশি বাড়াবাড়ি শুরু করেছিস। ভাবখানা এমন দেখাচ্ছিস যে আমাকে তুই সিনেমার হিরো বানাবি। এই যে আমার ভাইটা সিনেমার হিরোদের চেয়ে দেখতে কম কিসের? অনেক হিরোর চেয়েই ভালো। টেবিলে নাস্তা দিয়েছি। ওই যে মা ডাকছে, দাঁড়া, মাকে বলে তোকে তাড়ানোর ব্যবস্থা এই করছি। সুমন, সুমন। কি কি বললি? মা, তোমার মেয়ে ইদানিং আমার সাথে বেশি বেশি শত্রুতা করছে, ওকে তাড়ানোর একটা ব্যবস্থা করো তো মা। শোনো, এই কাজটা যদি করতে পারো তাহলে তোমার মেয়ে তোমাকে এক চোখের মনি করে রেখেছে, আর আমি তোমাকে আমার দু চোখের মনি করে রাখবো। এই যে মাকে লোভ দেখে লাভ নেই। আমাকে তাড়ানোর জন্য মাকে লোভ দেখাতে হবে না। তুই মানুষ হয়ে যেদিন আমার সামনে আসবি সেদিন মার সব দায়িত্ব তোকে দিয়ে আমি চলে যাব। চলে যাবি মানে? আমি তো চাই সুমন মানুষ হয়ে নিজে পায়ে দাঁড়িয়ে যে কাজটি প্রথম করবে সে কাজটি হলো তোকে বউ সাজিয়ে স্বামীর ঘরে পাঠানো। এই কাজটা যে আমি করব তোমার মেয়ে কিন্তু ভাবেনি। তোমার মেয়ে নিজে দেবী হতে চায়, আমিও যে মনে করি বুবু আমার চোখের মনি, এই কথাটা সে বুঝতেই চায় না। বুবু তুই বিশ্বাস কর, তোকে আমি অনেক বড় কিছু মনে করি। আমার অস্তিত্ব বলতে তুই, তোকে ছাড়া আমি মা নিজেদের কথা ভাবতে পারি না। বল বল, আরো কিছু বল। বললে কি শেষ হবে? তোর অবদান সেই কেবল অস্বীকার করতে পারে যে স্বার্থপর অকৃতজ্ঞ। আচ্ছা তোর কি বিশ্বাস হয় আমি তোর অবদানকে অস্বীকার করে স্বার্থপর অকৃতজ্ঞ হতে পারবো? আমি ভাবতেই পারি না। তুই শুধু মান না, আমারও বুকের খাঁচার পোষা পাখি। তুই স্বার্থপরের মতো খাঁচা ভেঙে উড়ে গেলে আমি মা খেয়েও বাঁচবো না রে। এই ভয়টাকে বুকের খালি জায়গাতে কখনো জায়গা দিবি না, কখনো না। নূপুর, তোর তো দেরি হয়ে যাচ্ছে, অফিস যাবি না? সত্যি আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আর একটু খেয়ে আমি কিছু খাবো না। আরে এক পরে আরেকটু যাই রে। বাই। এই জোয়ান বয়সে কাজ না করে ছিনতাই করতে লজ্জা করে না? আরে বাবা মা সন্তান জন্ম দেয় তাদের মুখ উজ্জ্বল করার জন্য, তুই তো মুখ উজ্জ্বলের পরিবর্তে তাদের বদনাম করে ছাড়ছিস। মামা, এইসব কথা ওদের কানে ঢুকবে না। ভালো কথা ওদের কাছে প্যাচাল মনে হয়। তুই একটা জোয়ান ছেলে হয়ে চিন্তাই করছিস, আর নূপুর একটা মেয়ে হয়ে সৎভাবে কাজ করে মা ভাইয়ের মুখে ভাত তুলে দিচ্ছে, ছোট ভাইটাকে লেখাপড়া শিখে মানুষ করছে। শোন, তোর মতো ছেলেকে পুলিশে দেওয়া উচিত, তবু আমি তোকে পুলিশে না গিয়ে করুণা করে ছেড়ে দেবো। কেন ছেড়ে দেবো জানিস? যদি আমার এই করুণা তোকে বদলে দিতে পারে। আর একটা কথা, পুরুষের হাত ভাগ্য পরিবর্তনের হাত। পৃথিবীতে অনেক প্রমাণ আছে, এই হাত দুটো দিয়ে পরিশ্রম করে অনেকে অনেক কিছু হয়েছে। আহা, তুমি শুধু শুধু উপদেশ দিচ্ছ মামা। ও যদি নিজেকে গড়তেই চাইবে তাহলে চিন্তাই করবে কেন? আরে ওর মতো ছেলেরা মনেই করে জীবনটা ফুটপাতের মধ্যে সীমাবদ্ধ। এর বাইরেও যে জীবনের একটা মানে আছে, বড় একটা জীবন আছে, জানেই না, জানতেও চাইবে না। আবার যখন রাস্তায় দেখা হবে দেখবে ছিনতাই করছে। কি ঠিক বলেছি? আমার কেন যেন মনে হচ্ছে ছেলেটা বড় বদলে যাবে রে। চল। এই লো, আবে ওই টপটা বি বাই কর। আমার কাছে কিচ্ছু নেই, আর আজ থেকে পকেট মার ছিনতাই করা একদম বাদ। ওই কি কস? বাদ মানে? বাদ মানে বাদ। হ্যাঁ, এই বাজে ধান্দাবাজি ছেড়ে দেবো। আবে ওই সত্যি করে কত কোন জ্যোতিষী তোর হাত দেখে এই লাইন ছেড়ে দিতে কইছে? জ্যোতিষী কয় নাই কিয়া? আর কোন বাপের লাগে দেখা হয়েছে?
এই বাপ বিনা করছে। হইতেও পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার সাথেই দেখা হয়েছিল। ওই বাবাই আমাকে বদলে যেতে বলেছে। বাবাকে বলিসনি এই লাইনটা ছেড়ে দিলে খাবি কি? বলিসনি উপদেশ না দিয়ে পকেটের টাকা দিয়ে একবেলা খাওয়াতে? আসলেই আমরা আমাদের নিজেদের উপর ভরসা হারিয়ে ফেলেছি। ওই মেয়েটা একদম সত্যি কথা বলেছিল। আমাদের সচল হাতকে আমরা অচল বানিয়ে ফেলেছি। এই হাত দিয়ে পরিশ্রম করে নিজেদের গড়া যায়, সেটাই আমরা ভুলে গেছি। যা বাবা, ঘটনা দেখছি অনেক ঘটে গেছে, নারী চরিত্র এন্ট্রি হয়েছে। পিন্টু, তোর কথার মানে এটাই প্রমাণ করলো আমাদের মনটা আসলে অনেক ছোট, অনেক ছোট। কি বলতে চাস তুই সম্রাট? বলতে চাই নোংরার মধ্যে বসবাস করতে করতে আমাদের মনটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছি। শোন, আমি যে নারী চরিত্রের কথা বলছি, সেই নারী চরিত্রকে দেখলে শ্রদ্ধা করতে ইচ্ছা করে। সে নারী হয়েও পরিশ্রম করে নিজের সংসারের হাল ধরেছে। দেখি একদিন বেশ বিপত্তি দিবি হয়ে গেছে। তুই গেলে জায়গা, আমরা আমগো থাকুন। থাকতে চাস থাক, তবে আমি থাকবো না। আমি এই লাইন ছেড়ে দেব। চললাম। আরে যা, কত দেখলাম। সব বাবাই উপদেশ দিতে পারে, কাজ তো দিতে পারে না কোনো বাবা। হ্যাঁ, আনতাছি। আরে এটা ছিনতাই করা কাজ না, এখানে হাতুড়ি দিয়ে লোহার পাত পিটাতে হয়। এখানে কাজ করতে হলে হিরো হয়ে থাকলে চলবে না, গায়ে মোবিল কালি মারতে হবে। ওরা যদি পারে আমিও পারবো। দয়া করে আমাকে খারাপ রাস্তার থেকে ফিরে আসার জন্য একটা সুযোগ দিন। আমি সত্যি সত্যি নিজেকে বদলাতে চাই। কথার মধ্যে কতটুকু সত্যি আছে? সবটুকুই। সত্যি কথা বলতে কি, জ্ঞান হবার পর থেকে শাসন কাকে বলে আমাকে কেউ করেনি। আপনার শাসন করাটাই ছিল আমার জীবনে কারো প্রথম শাসন। তাই বলতে ইচ্ছা করছে, আপনার এই শাসনকে বাবার শাসন মনে হয়েছিল। আর ওই মেয়েটার কথাগুলা নিজের বোনের কথা মনে হয়েছিল। আমাকে একবার বিশ্বাস করুন, আপনার মতো পরশ পাথরের ছোঁয়ায় আমাকে একবার নতুন করে নিজের জীবন গড়ার সুযোগ করে দিন। পাঁচারো কথা দিন আমাকে তাড়িয়ে দেবেন না। বেশ, কথা দিলাম। আবু, রুমানাকে বলবি একজনের খাবার বেশি দিতে। আমি বুঝতে পারছি, বাকিদার একজন বাড়ি গেল। কি নাম জানো তোমার? সম্রাট। সম্রাট আজ থেকে তোদের সঙ্গে থাকবে, তোদের সঙ্গে কাজ করবে। যাও। ঠিক আছে। আর কথা আই কমু, ইয়া আন্নার মাইয়া মানবো কি মানবো না হেতেই জানে। একজনের খাবার বেশি দিতে হবে কেন? সেই একজনটা কে? আরে কি কোন হেতে নিউ এন্ট্রি হয়েছে। নিউ এন্ট্রি মানে কি? হ্যাঁ, উচ্চতা আনুমানিক 5 ফুট 8 ইঞ্চি, বুকের মাপ 40, রং হস্যা, সাইতে কুতুর হিরো বুঝিনি। তুই এমন ভাবে বর্ণনা করলি মনে হচ্ছে আমি যেন বিয়ে করতে যাব। ওইসব হিরো টিরো ভাবসাব আমার কাছে চলবে না। চল তো দেখি, লাইন ছাড়া বে লাইনের হলে মারবারটা বারে জলদি কর। আরে টাইট দে আই করতে চাইলি টাইট দে না। নিউ এন্ট্রি কই? ওগো মধ্যে কোনো নিউ এন্ট্রি নাই। ওই যে উদ্ভূতি আর ওই যে চুটকি বন্ধ কর, ডালি দে। আরে বাসি বন্ধ কর, ডালি দে। এক্সকিউজ মি ম্যাডাম, কয়টা বাজে? দেখছেন না আমার হাতে ঘড়ি নেই? সরি,
খালি খালি দেখাচ্ছে, গাড়ি ঘোড়া একদম নেই। এক্সকিউজ মি ম্যাডাম, ইয়ে মানে বলছিলাম কি, ঘড়ি নেই তো কি হয়েছে, গলায় চেন তো আছে। আমার চেন দে, আমার চেন কই? হ্যাঁ এটা দে, নাহলে এটাও যাবে। বাবা তোমার গ্যারেজে ছিনতাইকারী। আই চল যা এটা নিয়ে যা। আয় বাবা। বাবারে, হেটা আজাবে পড়ছে নি কেন? বাবা তুমি জানো এই জিনিসটা কি? এটা একটা ছিনতাইকারী। সেদিন এই বদমাশটাই আমার চেন ছিনতাই করেছিল। আমি জানি জানি, হ্যাঁ সম্রাট আগে ছিনতাই করতো। বাবা তুমি জানো, তুমি জেনে শুনে এরকম একটা ছিনতাইকারীকে তোমার কাছে থাকার অনুমতি দিয়েছো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি দিয়েছি বাবা, দিয়েছি। এই জন্য দিয়েছি যে ছেলেটা ভালো হতে চায়, ওর আগের জীবন থেকে ফিরে আসতে চায়। তুমি ওর কথা বিশ্বাস করলে? শোনো বাবা, চিচার বাটপাদের কথা বিশ্বাস করলে ঠকতে হয়। আমি শিওর নতুন কোনো ধান্দা নিয়ে ও এখানে এসেছে। কোনো লাভ হবে না চান্দু, বাবাকে তো ঠকাতে পারবেই না। এখন উল্টো তোকে আমার চেনটা ফেরত দিতে হবে, নইলে তোকে আমি পুলিশে দেবো। রুমানা রুমানা, আমার লক্ষ্মী মা, আমার কথা শোন। তুই ওকে এখানে 7 দিনের থাকার অনুমতি দে। এই 7 দিনের মধ্যে আমাদের এতগুলো চোখ ঠিকই বুঝতে পারবে সম্রাট সত্যি সত্যি ভালো হতে চাই কিনা। আমরা যদি বুঝি ওর অন্য কোনো মতলব আছে, আমি তোকে অনুমতি দেবো, তোকে পুলিশে দিয়ে দিস। ঠিক আছে, তাহলে অন টেস্ট হিসেবে মাত্র 7 দিন। হ্যাঁ মাত্র 7 দিন। এই যে মানিক চান, তুমি অন টেস্টে টিকে গেলেও আমার চেন তোমাকে ঠিকই ফেরত দিতে হবে। আগে অন টেস্টে 7 দিন তো যেতে দে। ও কিচ্ছু খায়নি, ওরে খেতে দে। এই বেড়া খাবার লাগা, যা আমি যাচ্ছি। চলুন আইন চাই। 7 দিন কেন, 7 মাসেও তোমার ঘরের বউ হয়ে যেতে পারবো কিনা এই কথাটাই তো নির্দিষ্ট করে বলতে পারবো না ফাইসাল। তাই তাই তোমার মাকে তোমাকেই ম্যানেজ করতে হবে। আমার এই অপারগতার কারণটা আর কেউ না জানলেও তুমি তো ভালো করেই জানো। জানি, কারণটা সুমনের প্রতি তোমার দায়িত্ববোধ। সুমনকে নিয়ে তোমার মা যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নটা সত্যি করা, সুমনকে 10 জনের একজন করে এই সমাজে প্রতিষ্ঠিত করা। নূপুর, সুমনকে নিয়ে তোমার মার স্বপ্নটা মিথ্যে হোক, আমিও তা চাইবো না। কিন্তু তোমার এই কথাটাও ঠিক না যে তুমি আমার বউ হয়ে আমার চৌকাঠে পা রাখলে সুমনের প্রতি তোমার দায়িত্ব শেষ হয়ে যাবে। ফয়সাল, আসলে বিষয়টা এরকম নয়। তাহলে কোন রকম? নূপুর, ভালোবাসা মানে শুধু নিজেকে নিয়েই ভাবা নয়। আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার সুখ দুঃখ, তোমার পরিশ্রম, তোমার আপনজনের প্রতি কর্তব্যকে আমি আমার করে নিতে চাই। সবই ঠিক আছে ফয়সাল, তারপরও তোমাকে এই কথাটাই বলতে চাই। সুমনকে মানুষের মতো মানুষ করার আনন্দটা আমি একাই স্বার্থপরের মতো উপলব্ধি করতে চাই। প্লিজ শোনো, তুমি আমাকে বেশি ভালোবাসো, তাই আমার জন্য না হয় একটু বেশি অপেক্ষা করবে। বেশ তো, করব। তোমার জন্য শুধু একটু বেশি অপেক্ষা কেন, প্রয়োজনে জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব। তবু তোমার স্বপ্ন সত্যি হোক। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো, বুবু কেন বুঝতে চায় না তুমি আমাদের দুজনের মা, দুজনেরই চোখের মণি। তোমার প্রতি আমাদের দায়িত্ববোধ, কর্তব্যবোধ দুজনেরই সমান। কি হয়েছে বলবি তো? আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার মেয়েকে জিজ্ঞেস করো। কি করেছিস তুই? শুধুমাত্র আমার জন্য। ভালোবাসার মানুষকে বলে কবে কোন দিন বিয়ে করবে বলতে পারবে না, অপেক্ষা করতে হবে। কেন কেন এই অপেক্ষা? আমি কি অমানুষ হয়ে গেছি? আমি একা তোমার স্বপ্ন পূরণ করতে পারবো না? অবশ্যই পারবি। এই পৃথিবীতে অনেক ছেলে একা একা সংগ্রাম করে বড় হয়েছে, তো তোর বড় আমি। যতদিন বেঁচে আছি তোর সব দায়িত্ব আমার। মা, ওর কাজ শুধু মানুষের মতো মানুষ হওয়া, নিজেকে 10 জনের একজন করে গড়ে তোলা। যাই বলিস, এটা তুই ঠিক করিস নি নূপুর। আমাদের জন্য তুই অনেক করেছিস, শেষ পর্যন্ত নিজের শোকটুকু দূরে সরিয়ে রাখতে চাস কেন? মার ঋণ শোধ করতে চাস? আমি কখনো বলেছি তোরা আমার কাছে ঋণী?
মার ঋণ কি কেউ কখনো শোধ করতে পেরেছে? না পারবে। সুমন ছোট ছিল, তাই তোমার সুখের কথা যেমন ওর মনে নেই, তেমনি তোমার কষ্টের কথাটা ওর মনে নেই। না মা, তুমি আমার মাথায় হাত রেখে বলো, সুমনকে নিয়ে তুমি বড় একটা স্বপ্ন দেখোনি? বলো না, মিথ্যে বলেছি মা? না, একটু মিথ্যে বলিসনি। হ্যাঁ, দেখেছি সুমন বড় হবে, সুমন আমার হাত ধরে আমার ফেলে আসা সুখের ঠিকানা নিয়ে যাবে, এসব তুমি দেখেছি। আর আমি যদি তোমার সেই স্বপ্নটা সত্যি করার জন্য কিছু একটা করি, তাহলে সেটা কি খুব বেশি হয়ে যাবে? না মা, না। আমাদের মা বলতে তুমি, দেবী বলতে তুমি, স্বর্গ পৃথিবী সবকিছু তুমি। মা, আমিও বলে দিচ্ছি, তুমি বাবুকে বলে দাও ফয়সাল ভাইকে বিয়ে করতে রাজি না হলে আমিও পরীক্ষা দেব না। সুমন, তাহলে মায়ের সামনে এখনই বল তুই বিয়ে করতে রাজি হবি। ঠিক আছে মা, তুমি ওকে বলে দাও ওর পরীক্ষা শেষে রেজাল্ট বের হওয়ার পর আমি কিছু একটা করব, কিছু একটা করব। ওকে, তাহলে আমার সাথে চল, এই কথাটাই তোর সামনে ফয়সাল ভাইকে আমি বলে আসবো। আয়। আরে সুমন, তাড়াতাড়ি কর, স্যার বেশ কয়েকবার ফোন করেছে। বুবু, 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 তাকিয়ে দেখ তো তোর ভাইকে কেমন লাগছে। হিরো। লাগতেই হবে, বিয়ে বাড়ি বলে কথা, কত হিরোইন আসবে, কারো না কারো চোখে পড়তে হবে না। হিরোইনের চোখে পড়তে হবে না, চল চল। আপনার শাড়িটা খুব সুন্দর। নুপুর, এত দেরি করা তোমার মোটেই উচিত হয়নি। দীপা তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি উপরে যাও। জি স্যার, যাচ্ছি। সরি, চোখে দেখতে পাও না? সুমন, বুবু হাত ছাড়। ও কি মনে করেছে? সুমন, আমার বুবুর মুখটা কি ওর কাছে ইজারা দিয়ে রেখেছি? তুমি কিন্তু অনেক বড় ভুল করলে। তোমার জানা উচিত ছিল আমি কার মেয়ে। আমার বাবা আজ পর্যন্ত আমার শরীরে একটি ফুলের টোকা রাখতে দেয়নি, আর তুমি আমার মুখে থাপ্পড় মারলে। বুবু হাত না ধরলে আরো কয়েকটা দিতাম। সুমন, সুমন ভাই, আমার কথা শোন, আয় আমার সঙ্গে, পরে সব কথা বলবো, চল। কে এই ছেলে? ওর নাম সুমন, আমাদের ভার্সিটিতে এমবিএ করছে। তাহলে দেখা হবে, আই উইল সি হিম। আচ্ছা বুবু, তোমার ভাই তোমার জন্য একটা মেয়ের গালে চড় মেরে অনেক বড় কাজ করে ফেলেছে। এই প্রশংসাটা তুমি আমাদের বাড়িতে এসে করছো কেন? শোনাবো না? তোরা হলি আমাদের মাথার উপরে নীল আকাশের ছায়া, এই ছায়ার নিচেই আমরা বড় হয়েছি। তাই আমার যে কোনো আনন্দের অংশীদার আমি তোদেরকে করে নিতে চাই রে। আচ্ছা বুবু, সত্যি করে বলো তো, তোমার মনের ভেতর আর কোনো কিছু নেই তো? দেখ, আর কিছু কি থাকবে? কেন তোমার এই সন্দেহ কেন? না, সন্দেহ হতো না, আমার কাছে এসে শুধু সুমনকে নিয়ে প্রশংসা করে তো। সুমন এমন, সুমন তেমন, এত প্রশংসা কেন? শুনতে চাস? তাহলে শোন, তোকে আমার ছোট ভাইয়ের বউ বানাবো। তোমার ভাইকে আয়নায় মুখ দেখতে বলো। তোমার ভাইয়ের বউ হতে আমার বয়ে গেছে। ভাইয়ের বউ হতে আমার বয়ে গেছে। শোন, আমি তোকে ভাইয়ের বউ বানাবোই, দেখবি আমার ভাই একদিন অনেক বড় হবে, অনেক বড়। সুমন ভাই প্লিজ, আমার বান্ধবীকে বাঁচান, কিছু বখাটে ছাত্র ওকে তাড়া করে নিয়ে গেছে। প্লিজ সুমন ভাই, প্লিজ।
সাহেব, এ তুই কি করছিস? আরে তুই কি মনে করেছিস সুমনকে মারার জন্য আমরা পাতানো খেলা খেলছি? তোর উপর আমার অনেক দিনের টার্গেট ছিল, সুযোগটা যখন তুই করে দিয়েছিস তাহলে ছাড়বো কেন? করিস না। সর্বনাশ করবো না। এই নাও তোমাদের বান্ধবী। সম্রাট, পিন্টু, বুঝতে পারছি দেরি হয়ে গেছে, কিন্তু কি করব বল? রাত্রে রাস্তায় টাকা নিয়ে আসার সময় ঝামেলা হয়েছিল, তাই সকালেই আসলাম। সম্রাট, আমার মায়ের জন্য আবার তোকে চিন্তা করতে হলো। পিন্টু, বাজে কথা বলবি না। তোর মাকে কিন্তু আমিও মা বলে ডাকি, তাই আমি যা করেছি ছেলে হিসেবেই করেছি। জলদি যা, টাকাটা জমা দিয়ে আয়, যা। আচ্ছা। মুরগার উপরে হালাতটা ওদিকে হালা জানো, আচ্ছা এখন বুঝবে হানি। বিপদে পড়েছিলাম, তাই রাত্রে ফিরতে পারিনি। আমি জানি আপনারা সবাই আমার জন্য চিন্তায় ছিলেন, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। রুমানা, লাঠিটা নিয়ে আয়। দেখ, এই ছেলে, এই, চিন্তাই করে যদি না ছাড়তে পারবি তাহলে কেন আমাকে বলেছিলিস তুই ভালো হতে চাস, নিজেকে বদলে ফেলতে চাস? বল কেন বলেছিলিস? আমি রুমানার কাছে তোকে নিয়ে অনেক বেশি অহংকার করেছিলাম, কিন্তু কিন্তু তুই আমাকে ছোট করে দিয়েছিস। বাবা, বেশি করে মারো, আরো মারো। এরিয়া বুঝছত নি, ক্ষেত্রে ধরতে আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, দেখো তোমার হাতে গড়া সাইদুর আজ পুলিশ অফিসার হয়েছে। রুমানা, রুমানা, শুনেছিস সাইদুর কি বলছে? ও নাকি আমার হাতে গড়া ছেলে। শুধু সাইদুর কেন বাবা, তোমার ছোঁয়ায় আমরা সবাই বেড়ে উঠেছি, মানুষ হয়েছি, বেঁচে আছি। এত বড় প্রতিদানের কথা শুনে আজ আমার মনে হচ্ছে কে বলে আমি সন্তানের বাবা নই, তুই, তোরা সবাই আমার সন্তান। বাবা, সাইদুর ভাই আজ সময় মতো এসেছে। তুমি আমাকে কথা দিয়েছিলে, তোমার ধারণাটা মিথ্যে হলে তুমি এই ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেবে। প্রতারক, মিথ্যেবাদী, ওকে থানা নিয়ে যাও। এই চলো। অফিসার, আমাকে 3-4 দিনের জন্য ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আমি একটা কাজ শেষ করে সোজা থানায় চলে আসব, নইলে আমি আরো একজনের কাছে বেঈমান হয়ে যাব। বেঈমান তুমি হবে না সম্রাট। জীবনটা কাল রাতেই শেষ হয়ে গেছে। এইমাত্র কবরস্থান থেকে আমি তোমার কাছে এলাম। ওকে পুলিশে দিচ্ছেন কেন? ও একটা ছিনতাইকারী, আমার কাছে ভালো মানুষ হওয়ার অভিনয় করে কাল আবার ছিনতাই করতে গিয়েছিল। ভুল বললেন, ছিনতাই করতে ও যায়নি। ওর এক বন্ধুর মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে আমার কাছে কিডনি বিক্রি করতে গিয়েছিল। বলেছিল কিডনি বিক্রি করলে
একসাথে দুটো জীবন বাঁচবে, ওর বন্ধুর মায়ের জীবন আর আমার ছোট ভাইয়ের জীবন। শুধু আমাকে বিশ্বাস করে আজই 2 লাখ টাকা দিতে হবে। আমি ওকে ঠিকই বিশ্বাস করেছিলাম, তাই ওদের ঠিকানা চলে এলাম। আমি শুধু একটা কথাই বলতে চাই, যে ছেলে বন্ধুর মাকে বাঁচাতে নিজের কিডনি বিক্রি করতে পারে, সে আর যাই হোক প্রতারক হতে পারে না। আমি তোকে এত মারলাম, তুই তুই একবার সত্যি কথা কেন বললি না? এতগুলো অবিশ্বাসী মনের মাঝে আমার সত্যটা কে বিশ্বাস করত? আপনি করতেন? তাহলে আপনি করতেন? কেউ করতো না। তাহলে মুখটা বন্ধ করে সত্য কথা গোপন করে মার খেতে হবে? তুই কি বুঝতে পারছিস? তুই আমাকে তোর কাছে কতটা অপরাধী সাজিয়েছিস? ভুল বললেন। আপনি হলেন সোনার মানুষ, আর আমাদের এমন কি ক্ষমতা আছে যে এই সোনার মানুষটাকে আমরা অপরাধী সাজিয়ে দেব? সম্রাট, সত্যি তুই গর্বে আমার বুকটা ভরে দিয়েছিস রে। কি করছো তুমি? তুমি বলেছো এই হাত দিয়ে আমি তোমার বুবুকে থাপ্পড় মেরেছিলাম বলে তুমি আমার এই হাতও ধরবে না, আমাকে ভালোবাসে এই কথাটাও বলবে না। তার মানে তোমার আমার ভালোবাসার মধ্যে এই হাতটাই এখন বাধা, তাই আমি হাতটা মারো, আরো মারো। সেদিন 4টে মেরেছিলে, আজকে 40টা মারো। তবু একবার বলো ভালোবাসি, একবার বলো ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। I love you. I love you too. ফয়সালের পছন্দই আমার পছন্দ, ফয়সালের সুখই আমার সুখ, তাই তোমাকে শুধু মেনে নই না, পারলে আজই তোমাকে আমার ঘরের বউ করে রেখে দিতে চাই। সত্যি কথা বলতে কি মা, আপনার কাছে আসার আগে আমার ভীষণ ভয় করছিল, কিন্তু এখন আমার সব ভয় কেটে গেছে। ফয়সাল বলেছে তুমি তোমার ভাইয়ের রেজাল্টের পরেই নাকি বউ সাজতে চাও। সত্যি মা, ছোট ভাইয়ের প্রতি তোমার এই ভালোবাসার কোনো তুলনাই হয় না। সুমনি আমাদের ছোট সংসারের একমাত্র স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণ করার জন্যই আমি অপেক্ষা করার কথা বলেছিলাম। অপেক্ষাটা তো আমিই মেনে নিয়েছি, মাও আমার কথা মেনে নিয়েছেন। আমি মা তাই সুমনের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে রাজি হয়েছি। মা, আমার ভাইটার জন্য দোয়া করবেন। আর মাত্র কদিন পর পরীক্ষা, সুমন যেন আপনার দোয়াতে আমার মায়ের স্বপ্নটা পূরণ করতে পারে। মা মা মা, স্বপ্ন আজ আমার হাতের মুঠোর মধ্যে। মা, তোমার যত খুশি স্বপ্ন দেখবে, তোমার সেই স্বপ্ন পূরণ করবো আমি। মনে হচ্ছে তোর মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আলাদিনের সেই আশ্চর্য প্রদীপের সন্ধান পেয়েছিস। সন্ধান পাবার কথা বলছো কেন মা? বললাম না হাতের মুঠোর মধ্যে। বেশ, তো তোর কথা বিশ্বাস করে না হয় সেই ফেলে আসা জীবনের মতো নতুন করে স্বপ্ন দেখতে শুরু করব। তবে আমার স্বপ্ন পূরণের আগে দুপুরের ছুটির দিনটা তোকে ঘোষণা দিতে হবে। কার ছুটির ঘোষণা মা? তোমার সুন্দরী তোমার। সুমন বলছিল আমার স্বপ্ন পূরণের জন্য ওনাকে আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছে, তাই আমাকে বেশি বেশি স্বপ্ন দেখতে বলছে। তাই? এত বড় সুখের ঘটনাটা এতদিন বলিসনি কেন? পেলামই তো কাল। প্রদীপটা দেখা। পরীক্ষার রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাই বাই। পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? এই জন্য অপেক্ষা করতে হবে যে সুমনের রেজাল্টটাই হবে তোমার জন্য আমার সারপ্রাইজ। তাই? ইয়েস ড্যাড, ইয়েস। তুমি শুধু আমার চয়েসটা দেখবে। বেশ, তাহলে তোমার চয়েস দেখার জন্য আমি ওয়েট করব। থ্যাংক ইউ ড্যাড। মা, মা, এত খুশি কিসের? মা, আমার এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে। সুমন আমার মনের চাওয়াটা পূরণ করেছে। সুমনের রেজাল্ট বেরিয়েছে। সুমন আইএলটিএস জিপিএ পেয়েছে। সুমন আমাকে অফিসে ফোন করেছিল। তুমি কাঁদছো মা? না রে,
সুখে কাঁদছি। এই কান্না কি বলে সুখের কান্না? ঠিক বলেছ মা, সুখের কান্না। এই কান্নার কোনো তুলনা নেই। পাগলটা কোথায়? ওর খোঁজ নে। ওর জন্য মিষ্টি নিয়ে আয়। খুঁজতে হবে না মা, ওর কাছে আজ তোমার আমার চেয়ে বড় আর কেউ নেই। ড্যাড, 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 তোমার জন্য আমার সারপ্রাইজ। আসসালামু আলাইকুম। সুমন, ইয়েস, সুমন। বসো। বসো। আজ সুমনের রেজাল্ট বের হয়েছে। এমবিএ তো হাইয়েস্ট জিপিএ পেয়েছে। বলো ড্যাড, আমার চয়েসটা কেমন? এক্সেলেন্ট। তোমার পছন্দ হয়েছে? অফকোর্স। ও ড্যাড, 50,000 টাকা দাও, আমি সুমনকে নিয়ে রেডিসনে ডিনার করব। শুধু 50,000 কেন, আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট বসিয়ে। থ্যাংক ইউ ড্যাড। মা, তুমি টেনশন করো না তো, ও ঢুকে চলে আসবে। শোনো, কবিতা শোনো। উদাসী বানাইলা মোরে চোখ ইশারা দিয়া, হৃদয় এখন চাই তোমারে। এই নুপুর, নুপুর, অনেক রাত হলো, সুমন তো এখন এলো না। মা, তোমাকে বলেছিলাম না ও চলে আসবে। এসে গেছে, গাড়ির শব্দ শুনতে পাচ্ছি। বুবু, তুই খুশি হয়েছিস তো? হ্যাঁ রে, অনেক বেশি খুশি হয়েছি। ও তোকে মিষ্টি খাওয়াবে বললি সে কখন থেকে বসে আছে, আর এত রাতে এসে বলছিস বুবু খুশি হয়েছিস? মা, পেটে এক বিন্দু জায়গা নেই। জেবিন আমাকে রেডিসন হোটেলে নিয়ে গিয়ে এত দামি দামি খাবার খাইয়েছে, জীবনে যা খাইনি। ওইসব খাবারের পর তোর ওই মিষ্টি খাওয়াটার মানে বুঝিস? সবকিছু বমি হয়ে বের হয়ে যাওয়া। বুবু, আচ্ছা তুই কি চাস ওই দামি খাবারগুলো শুধু একটি মিষ্টির কারণে বমি হয়ে বের হয়ে যায়? না, না রে। আমার লক্ষ্মী বুবু। মিষ্টি, আমাকে মিষ্টি খাওয়াতে চলে এসছিস? সুমনকে মিষ্টি খাইয়েছিস তো? সুমন আমার খুশির মিষ্টি খাবে না, এমন কথা তুমি ভাবলে কি করে মামা? তুই খেয়েছিস তো? হ্যাঁ, সুমন নিজের হাতে আমাকে খাইয়ে দিয়েছে। তাহলে এবার একটা মিষ্টি খাওয়া যায়। খাও না। তোর ওই সফলতার জন্য আমিও তোকে মিষ্টি খাইয়ে দিই। তুমি তো এত কৃপণ মানুষ ছিলে না বাবা, তুমি তো বুবুর টাকার কেনা মিষ্টি বুবুকেই খাওয়াচ্ছ। শোনো বাবা, কাউকে মিষ্টি খাওয়াতে হলে নিজের টাকা দিয়ে মিষ্টি কিনে বাড়ি থেকে খাই আসতে হয়। ঠিক আছে, তুই যা। আমাকে একটা দাও। আজ আমাদের জন্য অনেক খুশির দিন। সুমন ভালো রেজাল্ট করেছে, আর তোমার চোখের মনি নুপুরের বিয়ের প্রস্তাব নিয়ে রাজা ভাই গিয়েছে ফয়সালদের বাড়ি। তুমি সুমন আর নুপুরের জন্য প্রাণ ভরে দোয়া করো, ওরা যেন সব সময় সুখে থাকে। শোনো সবাই, সুমনের পরীক্ষা শেষ, রেজাল্টও বেরিয়ে গেছে, তাই বাবা ফয়সাল ভাইয়ের বাড়িতে গেছে বুবুর বিয়ের দিন তারিখ ঠিক। জেবিনের হাত ছেড়ে দে, নইলে ওই দিনের প্রতিটি আঘাত আর সুদ আসলে ব্যাক করে দেবো। জেবিন, তুই শুধু আমার, শুধু আমার।
আপনার ছেলেকে বিদেশে পাঠাতে হবে। আমরা আর কিছুই করতে পারবো না। কি বলছেন আপনি? 72 ঘন্টার মধ্যে ব্যাংকক না পাঠাতে পারলে? কি বলছেন ডাক্তার সাহেব? সুমন পঙ্গু হয়ে যাবে? একেই বলা হয় নিষ্ঠুর সত্যি। ডাক্তার সাহেব, আমার ভাইকে ভালো করতে কত টাকা লাগবে? কমপক্ষে 15 লাখ। 15 লক্ষ? এর চেয়ে বেশি লাগলেও আমি দেব। টাকার জন্য আপনারা কেউ ভাববেন না। তুমি দেবে কেন? টাকা আমি জোগাড় করব। আমি। মেয়েটা দিতে চাইছে নিশ্চয়ই সুমনের জানাশোনা। এই মুহূর্তে টাকাটা নিতে আমাদের আপত্তি কোথায়? এত টাকা তো আমাদের নেই। ওর টাকা আমরা নিতে পারি না মা। আমি সুমনের জন্য এত কিছু করেছি। আমার জীবনে অনেক অভাব অনটন ছিল, আমি হার মানিনি, আজও হার মানবো না। তুই সত্যি বলছিস তো? আমার স্বপ্ন মিথ্যে হয়ে যাবে না তো? যাবে না মা, আমি বলছি আমি টাকা জোগাড় করবই। আমি টাকা জোগাড় করবই। কেন, তুমি জানো না ফয়সাল তো জরুরি কাজে রাত 10টা ফ্লাইটে সিঙ্গাপুর গেছে। তুমি নিশ্চয়ই কোনো জরুরি কাজে ফয়সালের কাছে এসেছো। ফয়সাল নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমাকে বলতে পারো। মা, আমার ভাই সুমন এখন হাসপাতালে। দুটো পাই নষ্ট হয়ে গেছে। ওকে পঙ্গুত্ব থেকে বাঁচাতে হলে ব্যাংকক পাঠাতে হবে। সেই জন্য আমার 15 লাখ টাকা দরকার। ওঠো। হো, এই কথা? আসলেই তুমি খুব ভাগ্যবতী। ফয়সাল কালে ব্যাংকে জমা করার জন্য আমাকে 50 লক্ষ টাকা দিয়ে গিয়েছে। তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি টাকাগুলো এক্ষুনি এনে দিচ্ছি, কেমন? Oh my God! Ya Allah! এই নাও 15 লক্ষ টাকা। কাঁদছো কেন? আরে কাঁদছো কেন? আনন্দে মা, আনন্দে। এই টাকাগুলো না হলে সুমন আমাদের চোখের সামনে সারাটা জীবন পঙ্গু হয়ে বেঁচে থাকতো। আর সেটা হতো আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় দুঃখ। তাহলে তুমি স্বীকার করছো এই মুহূর্তে এই 15 লক্ষ টাকা তোমার কাছে সবচেয়ে মূল্যবান? তাহলে টাকাগুলো নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে যাবার আগে তোমাকে একটা শর্ত মানতে হবে। যে টাকার জন্য সুমনকে পঙ্গু হয়ে বেঁচে থাকতে হবে না, আমার মায়ের চোখ দিয়ে স্বপ্ন ভাঙার এক ফোঁটা পানি গড়িয়ে পড়বে না, সেই টাকার জন্য একটা কেন, আমি 1000টা শর্ত মানতে রাজি। বলুন মা, কি শর্ত? ফয়সালের জীবন থেকে সরে যেতে হবে, কারণ ফয়সালের পাশে আমি তোমাকে কোনোদিন মেনে নিতে পারিনি। ফয়সালকে সারা জীবনের জন্য ভুলে যেতে হবে, কারণ তুমি আমার আভিজাত্যের পাশে খুবই বেমানান। আমি মা, আমি ফয়সালকে ভুলে যাব। তোমার জন্য এখন এই মুহূর্তে এটাই একমাত্র পথ। ফয়সালের ভালোবাসাকে বড় করে দেখলে সুমন তোমাকে ঘৃণা করবে, চিৎকার করে বলবে, বুবু তুই স্বার্থপর। এই তোর ভালোবাসা? তুই তোর ভালোবাসাকে বড় করে দেখতে গিয়ে আমাকে পঙ্গু করে দিলি। যদি এই শর্তটা মানতে পারো তাহলে এই টাকাগুলো তোমার হবে। আপনি হয়তো জানেন না মা, সুমনের জন্য আমার ভালোবাসা কেন। আমি আমার জীবনটাও ত্যাগ করতে পারি,
দাঁড়াও, আর একটা কথা, আমাকে কথা দিতে হবে আজকে সত্যটা ফয়সাল যেন কোনোদিন জানতে না পারে। ফয়সাল জানবে তুমি অন্য একটি ছেলেকে বিয়ে করে ফয়সালের ভালোবাসার সাথে প্রতারণা করেছ। তাই হবে মা, তাই হবে, তাই হবে, তাই হবে, তাই হবে। হে তুই কি করলি? নতুন কোনো ব্যথা আমার বুকটা ভেঙে যেন না যায় সেজন্য নিজের ভালোবাসা বিক্রি করে দিয়ে এলি? সত্যি করে বল না, তুই আমার কে, আমি বা তোর কে? আমি তোমার সেই মেয়ে যাকে তুমি তোমার স্নেহের আঁচলে ছায়াতে বড় করেছ। অন্ধকারে ছোট্টবেলায় হোঁচট খেতে নিলে তুমি টের পেয়ে বুকের ভিতর জড়িয়ে ধরেছ। কান্না করার আগে তুমি আমার মুখে তোমার দুধ তুলে দিয়েছ। মা, তুমি তোমার চোখের মনি মা, চোখের মনি। মা, আমার চোখের মনি।
আমায় তুমি দেখিয়েছিলে এই ধরনী আমার চোখের মনি আমার চোখের মনি আমার চোখের মনি মা, দেখে বলো তো তোমার পছন্দ হয়েছে কিনা। মা, এই শাড়িটা কেমন? ভালো। নুপুরকে মানাবেও দারুণ। হ্যাঁ। মা, তুমি কিছু মনে করনি তো? না। আমি তোমার একমাত্র ছেলে, নুপুর হবে তোমার একমাত্র ছেলের একমাত্র বউ, তাই ইচ্ছা করেই বেশি টাকা শপিং করেছি। মা, তোমার চোখে পানি কেন? আমি কি তোমাকে দুঃখ দিলাম? না ফসল, না। তোর এই খুশিটা আমাকে কাঁদিয়ে দিয়েছে। যে নুপুরের জন্য তুই নিজের হাতে পছন্দ করে শপিং করেছিস, ওই নুপুর। নুপুর? কি হয়েছে মা নুপুরের? অন্যের হাত ধরে চলে গেছে। কি বলছো মা? এ তুমি কি বলছো? তুমি তো জানো মা, নুপুর আর আমার বন্ধন ভালোবাসার এক অমর বন্ধন। এই পৃথিবীর কোনো লোভ, কোনো লালসা নুপুরের মনটাকে লোভী বানাতে পারবে না। তুমি নিশ্চয়ই ভুল জেনেছো মা, নিশ্চয়ই কোথাও কোনো ভুল হচ্ছে। আমি এই মুহূর্তে কোনো ভুল করছি না, তবে আমরা ভুল করেছিলাম নুপুরকে বিশ্বাস করে। আমার কথা বিশ্বাস না হয় তুই নুপুরের কাছে যা, সত্য মিথ্যাটা নিজেই জেনে আয়। তাই যাব। কেন ডাকছেন? হঠাৎ আমি তুমি থেকে আপনি হয়ে গেলাম। কি করে নুপুর? কেন, আপনি কি আপনার মায়ের মুখে কিছু শোনেননি? হ্যাঁ শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। আমি তোমার মুখে শুনতে এসেছি। ও, আমার মুখে শুনতে চান? টাকার জন্য, শুধু টাকার জন্য আমি আপনার ভালোবাসার সঙ্গে প্রতারণা করেছি। বিশ্বাস করুন আর নাই করুন, এটাই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় সত্যি। আর এজন্য আমি একবারও বলবো না যে আপনি আমাকে ক্ষমা করুন। আমি বলবো আপনি আমাকে ঘৃণা করুন, প্রচন্ড ঘৃণা করে অভিশাপ দেন, মুছে ফেলেন আমার সব স্মৃতিচিহ্ন, সব ভালোবাসা। নুপুর, তুমি যত সহজে বললে তত সহজে মনের ভেতর ভালোবাসার খড়কুটো দিয়ে তৈরি করা বাসা ভেঙে ফেলা যায় না। কারণ বাসা টান মেরে ফেলে দিলে হৃদয়ে টান লাগবে, আর হৃদয়টা তখন যন্ত্রণায় চিৎকার করে নুপুর নুপুর করে ডাকবে। আর একটা কথা মনে রেখো নুপুর, দেবদাসের মতো পার্বতীকে ভুলে যেতে আমি কখনোই চন্দ্রমুখীর কাছে যাব না, তোমাকে অভিশাপও দেব না। তুমি ভালো থেকো, সুখে থেকো, এটাই আমি চাইবো। আমার সুমন সুস্থ হয়ে ফিরে আসলে এইসব ব্যথা, এইসব ঘৃণা আমি মাথা পেতে নেব। বিশ্বাস বলে এই পৃথিবীতে আমার জন্য আর কিছুই রইল না মা। আজ শুধু আমার একটি কথাই মনে হচ্ছে, আমার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। তাই নুপুরকে বিশ্বাস করে আমার এই বুকের ভেতর আমি একটা ঘর করেছিলাম। আমি সত্যি বলছি, আমি জানতাম না মা, অবিশ্বাসের একটা দুরন্ত ঝড় আমার ভালোবাসার এই পৃথিবীটাকে দুমড়ে মুচড়ে তছনছ করে দেবে। সব ভুলে যা ফয়সাল। নুপুর যখন তোর সাথে ছলনা করেছে, তখন ওই ছলনাময়ী মেয়েকে ভুলে গিয়ে তোর মনটাকে নুপুরের প্রতি ঘৃণায় ভরিয়ে দে। নুপুরকে ঘৃণা করতে পারলে তো আমার কোনো কষ্টই হতো না। কেন ঘৃণা করতে পারবি না? ও যা করেছে তা ঘৃণা করার মতোই। মা, তুমি আমাকে এমন কোনো আদেশ করো না যে আদেশ অমান্য করলে আমি তোমার কাছে দোষী হয়ে যাব। মা, আমি নুপুরকে ভালোবেসেছি। নুপুর আমার ভালোবাসাকে অপমান করেছে বলে কি
আমি আমার ভালোবাসাকে অপমান করব? আমার ভালোবাসা আমার হয়েই আমার হৃদয়ের নিচে চাপা পড়ে থাক। আর নূপুর ওর নতুন ঘরে সুখে থাক। সুখে থাক মা, সুখে থাক। মা, মা, সুমন ফিরে এসেছে। সুমন ফিরে এসেছে। সুমন, আমি কি দেখছি মা? নুপুর, কি হয়েছে? কি হয়েছে আমার সুমনের? মা, বুবু ডাক্তার বলে দিয়েছে আমি কোনোদিন সুস্থ মানুষের মতো হাঁটতে পারবো না। মা, সুমন কি বলে? সুমন যদি সুস্থ মানুষের মতো হাঁটতেই না পারে তাহলে? এই বুবু, এই কাঁদতে হবে না। এই বুবু, এই কাঁদছিস কেন? আরে আমি তো ভালো হয়ে গেছি। আমি তোকে চমকে দেবার জন্য একটু অভিনয় করলাম। দেখ, আমি সম্পূর্ণ ঠিক হয়ে গেছি। দেখ, এমন চমকে দেওয়া তো ঠিক না। যে যেমন চোখের পানি ঝরায়, বুক ভেঙে দেয়, হৃদয়ের স্পন্দন বন্ধ করে দেয়। সরি বুবু, আই এম সরি। ক্ষমা করে দে বুবু। চল ভেতরে। শয়তান, চল। ড্যাড, আর দেরি না, তুমি কালই সুমনের মা আর বুবুর কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাবে। আমার বেবি অর্ডার করেছে, সেই অর্ডার অমান্য করে কার এমন ক্ষমতা? তাহলে আমি সুমনকে ফোন করে দিচ্ছি, তুমি কালই ওদের বাড়িতে যাচ্ছ। অফকোর্স। এসব আপনারা কি বলছেন? আমার স্বামী কেন আমাদের সিদ্ধারের কাছে সবকিছু বিক্রি করে দেবে? আপনার স্বামীকে ডাকুন, তাকে জিজ্ঞাসা করুন। আমাদের টাকা পরিশোধ না করলে আপনার স্বামীর হাতে হাত করা পরিয়ে তাকে থানায় নিয়ে যেতে বাধ্য হোক। ওগো, এরা সবাই কি বলছে? তুমি নাকি আমাদের সিদ্ধারের কাছে সবকিছু বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, দলিলে কিন্তু তাই প্রমাণ করে। সামিনা, এই বেইমানটার নামে পাওয়ার ব্যাটর্নে করে দিয়ে আমি ভুল করেছিলাম। বেইমানটার সুযোগ বুঝে এখন আমার সবকিছুর মালিক হয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। এবার বাড়িটা ছেড়ে দাও, আমি বাড়ি দখল নেবো। বাহ আমজাদ শিকদার, বাহ। এই না হলে উপকার করার প্রতিদান? এই তো সেদিনের কথা। অভাবের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য মামুনের কাছে কাকুতি মিনতি করলে, মামুন বন্ধু মনে করে তোমাকে চাকরি দিল, আর তুমি মামুনের বুকে বিশ্বাসঘাতকতা ছুরি বসিয়ে দিলে। আমরা নাটক দেখতে আসিনি মামুন সাহেব, আমাদের টাকা দেন। আমাকে তো ওই বেইমানটা ভিখিরি বানিয়ে দিয়েছে, আমি টাকা দেবো কোত্থেকে? মুখের কথায় কাজ হবে না ইন্সপেক্টর সাহেব, হাতে হাত করা লাগান, আইনের মাধ্যমে টাকা আদায় করা হবে। সময় নষ্ট করবে না ইন্সপেক্টর সাহেব, তাড়াতাড়ি ব্যবস্থা নিন। আরে এ কি করছেন? মা, বাবাকে কি ধরে নিয়ে যাবে? না, স্যার, আমার বেতন তো মনে হয় দিবার পারবেন না। তার চেয়ে ম্যাডামে কম, ম্যাডামের দামি শাড়ি গহনা সব খুইলা দিন। আমার বউর খুব ইচ্ছা এইসব শাড়ি গহনা পরা। ইন্সপেক্টর সাহেব, আমাকে 5টা মিনিটের জন্য উপরে যেতে দেবেন? না না, আমি পালাবো না, মাত্র 5 মিনিট। ঠিক আছে, ওনাকে যেতে দাও। সামিনা, হারামির বাচ্চা, তোর জন্য আজ আমার ড্রাইভার আমাকে অপমান করেছে, তোর জন্য আমরা নিঃস্ব হয়েছি।
আমি মামুন চৌধুরীর স্ত্রী সামিনা চৌধুরী। নুপুর, নুপুর, এই চেহারাটা চিনতে পারছিস? এই সেই বেঈমান বিশ্বাসঘাতক আমজাদ শিকদার। ওর জন্য তোর বাবা আত্মহত্যা করেছিল। নুপুর, ওকে ঘাড় ধরে বের করে দে, বের করে দে। আমজাদ শিকদার, তুই আমাদের জীবনের সেই রাহু। তোর জন্যই আমরা আমাদের বাবাকে হারিয়েছিলাম। তোর জন্য, তোর জন্য আমরা আমাদের সুখের ঘর থেকে রাস্তায় নেমেছিলাম। তোর জন্য, তোর জন্য আমরা এতগুলো বছর কষ্টের সাথে দুঃখের সাথে বসবাস করছি। এই, এই তোর সাহস হলো কি করে? হ্যাঁ, তোর মেয়ের সাথে সুমনের বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের সামনে আসার? বেরিয়ে যা, বেরিয়ে যা, নইলে কিন্তু মা যা বলেছে তাই করবো। তোর ঘাড় ধরবো, তোর ঘাড় ধরে ধাক্কা মারতে মারতে বাসা থেকে বের করে দেবো। বেরিয়ে যা। এই মেয়ে, এই তুই সেদিনের মেয়ে, অনেক বড় কথা বলে ফেলেছিস। তুই কি জানিস এই আমজাদ শিকদারের চোখে যদি কোনো কিছু ভালো লেগে যায়, সেই জিনিসটা আমজাদ শিকদারের হয়ে যায়। শোন, তোকেও বলছি, তোর মাকেও বলছি, সুমনকে আমার মেয়ে পছন্দ করেছে। জেবিনের পছন্দ হওয়া মানে আমার পছন্দ হওয়া। তাই সুমনকে জেবিনের জন্য আমার করে নেব। পারলে বাধা দিস। নুপুর, শুনেছিস? আমার ঘরে দাঁড়িয়ে আমার সুমনকে কেড়ে নেবার ভয় দেখায়। ভয় দেখানো নয় সামিনা বেগম, এটাই সত্যি হবে। সুমনকে জন্ম দিয়েছে তুমি, বড় করেছে তুমি। আমি আমার স্বার্থে মা ছেলে নারীর বন্ধনকে আমার প্রাচুর্যের বেড দিয়ে কেটে সুমনকে আমার করে নেব। সুমন মাকে মা বলতে ভুলে যাবে, বোনকে বোন বলতে ভুলে যাবে, শুধু আমাকেই বাবা বলে ডাকবে, আমাকেই। শোন আমজাদ শিকদার, শোন, মা ছেলের শক্ত বন্ধনটা কেটে দেবার মতো এমন ধারালো ব্লেড দুনিয়ার কোন জায়গায় তৈরি হয়নি। সুমন আমার ভাই, তাই তুই যত চেষ্টাই করিস না কেন, তোর সব চেষ্টাই ব্যর্থ হবে। সুমন আমাদের ছেড়ে তোর ঘরে কোনোদিনই বাসা বাঁধতে যাবে না। গেট আউট, আই সে গেট আউট। এই ব্যবহারের জন্য তোর মা তোকে অনেক বেশি খেসারত দিতে হবে, অনেক বেশি খেসারত। প্রশ্ন নয় ড্যাড, সুমন বুদ্ধিমান ছেলে। ও খুব ভালো করেই জানে নিচু তলা থেকে উপরে উঠতে হলে একটা হাত ধরে উঠতে হয়, আর সেই হাতটা কিন্তু তোমার। আর এই হাত ছেড়ে দিলে যে সুমন আছে সেই সুমন হয়ে থাকতে হবে। সুমন এত বড় ভুল করবে না। কেন করবে না জানিস? তুই ইচ্ছা করলে সুমনের মতো 10টা সুমনকে দরিদ্রতার হাট বাজার থেকে কিনতে পারবি, কিন্তু সুমন ইচ্ছা করলে দ্বিতীয় একটা জেবিনকে খুঁজে পাবে না। আমাকে ওদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়াটাকে সুমন যদি সঠিক মনে করে, তাহলে সুমনের সামনে যে অর্থ প্রাচুর্যের সোনার তরীটা সুমনের জন্য অপেক্ষা করছে, সেই সোনার তরীটা সুমনের চোখের সামনেই ডুবে যাবে। দরিদ্রের মধ্যে বসবাস করা সুমনকে দরিদ্রের মধ্যেই বসবাস করতে হবে। তাই সুমনকে বেশি কিছু বলবো না। ওর জন্য অপশন দুটো, প্রাচুর্যে ভরা সুখের জীবন অথবা চির পরিচিত গরিবী জীবন। তোর ভালোবাসার দাম দিতে চাইলে চির পরিচিত জীবনটা ত্যাগ করে আমাদের কাছে চলে আসতে হবে। আর যদি সুমন ওর মা আর বুবুর সাথে বসবাস করতে চায়, তাহলে তোদের সম্পর্কের এখানেই শেষ। ড্যাড, সুমনের উপরে ছেড়ে দিলাম। সুমন কাকে বড় করবে, আমাকে, ওর বুবুকে, না ওর মাকে? নিশ্চয় তোমাকেই বড় করবে মা। তুমি সুমনের কথা ভুলে গেছো মা? আমি তোমাকে আমার চোখের মণি বলতাম বলে সুমন বলতো মা শুধু তোর চোখের মণি না, মা আমারও চোখের মণি। মা কার চোখের মণি আর কার চোখের মণি না, সে ব্যাখ্যা আমি শুনতে চাই না। আমি জানতে চাই তুই জেবিনের বাবার মুখে থাপ্পড় মেরেছিস কিনা? মেরেছি সুমন, মেরেছি। ঘাট ধরে ধাক্কা মারার কথা বলেছিস তো? হ্যাঁ বলেছি।
তোকে আমাদের কাছ থেকে কেড়ে নেবার ভয় দেখাচ্ছিল, তাই ঘাট ধরে বের করে দিয়েছি। তুই খুশি হয়েছিস তো? না, খুশির মতো কাজ করলে তো খুশি হব। তুই অন্যায় করেছিস। সুমন, তুই নুপুরকে কি বলছিস? নুপুর অন্যায় করেছে? মা, তুমি দেখছি সুমনের কথাটাকে মনের কথা মনে করছো। তুমি দেখোনি সুমনে হুইল চেয়ারে বসে আমাদের চমকে দেওয়ার জন্য কেমন অভিনয় করছিল? এখনো ওইরকম চমকে দেওয়ার জন্য অভিনয় করছে। কোনো চমক দেবার ইচ্ছে আমার নেই। আমি মন থেকে বলছি, তুই অন্যায় করেছিস। এই মুহূর্তে আমার সাথে জেবিনের বাবার কাছে যাবি, তার কাছে ক্ষমা চাইবি। মা দেখো সুমনকে কত বেশি সিরিয়াস মনে হচ্ছে। এই, এবার অভিনয়টা বন্ধ কর বাবা। অভিনয় করছি না, সত্যিটাই বলছি। আমার সাথে চল, ক্ষমা চাইবি। সুমন, তুই আমার ভাই হয়ে কি বলছিস? তোর ভাই হয়েছি বলে কি অন্যায়কে অন্যায় বলতে পারবো না? এত অহংকার তোদের কিসের অহংকার? যার জন্য জেবিনের বাবাকে মানুষ মনে করিসনি, রাস্তার ভিখারি মনে করে চড় মেরেছিস। শোন, ভিখারি ভাবলে জেবিনের বাবা আমাদেরকে ভাবতে পারি, কারণ ওনার প্রাচুর্যের কাছে আমরা ভিখারির মতো। জেবিনের সাথে আমার বিয়ে প্রস্তাব নিয়ে আসাটাকে কেন আমাদের জন্য সৌভাগ্য মনে করতে পারিসনি? কেন পারিসনি? তোর যদি কোনো কারণে বড় লোকের প্রতি ঘৃণা থাকে, তাহলে তুই কেন ফয়সাল ভাইকে ভালোবেসেছিস? বুঝেছি, তুই চাস ফয়সাল ভাইয়ের মতো বড় লোকের ছেলেকে বিয়ে করে আমি মা সারা জীবন তোর করুণা নিয়ে বেঁচে থাকি, কারণ তোর তো দেবী হয়ে থাকার ইচ্ছা। না মা, না না, ওকে বলতে দাও। বলবোই তো। শোন, তো দেবী হয়ে থাকার ইচ্ছাটা আমি সত্যি হতে দেব না। আমিও বড় হতে চাই। এই দারিদ্র সীমার বাইরে আমি একটা প্রাচুর্যের পৃথিবী গড়তে চাই। আমার জীবনের এই অন্ধকারকে সরিয়ে দিয়ে লাখ টাকা ঝাড়বাতির নিচে দাঁড়াতে চাই। আমার চেনা জানা এই জীবন থেকে মুক্তি পেতে চাই। কি বলছিস তুই? তুই কোন জীবন থেকে মুক্তি পেতে চাস? তোর যে জীবনের সাথে মার আদর জড়িয়ে আছে, আমার ভালোবাসা জড়িয়ে আছে, সেই জীবন থেকে তুই কোন দরিদ্রতার সীমানার বাইরে যেতে চাস? ভুলে গেছিস সীমানার ধুলো মাটি গায়ে মেখে তুই বড় হয়েছিস। তুই কোন জীবনকে অস্বীকার করতে চাস? যে জীবনটা আমাদের মমতার বাঁধনে বাঁধা, সেই জীবনটাকে। এসব আবেগ, আবেগ দিয়ে সিনেমা হয়, নাটক হয়, উপন্যাস লেখা হয়। আবেগ দিয়ে জীবন গড়া যায় না। আমি একটা সুন্দর জীবনের সন্ধান পেয়েছি। তোদের এই জীবনটাকে বড় করে দেখে যদি আমার সেই জীবনটাকে মেনে নিতে না পারিস, তাহলে আমি সত্যি সত্যি তোদের ছেড়ে যেতে বাধ্য হব। সুমন, সুমন, তুই চলে যাবি? আমাদের ছেড়ে চলে যাবি? সুমন, তুই চলে যাবি? মামা, তাহলে এতটা বছর ধরে আমি যে তোর জন্য এত কিছু করলাম, আমার সেই হিসেবটা একবার যোগ বিয়োগ করে দেখবি না? যোগ বিয়োগ করে দেখার কি আছে? এক কাজ কর, তুই নিজে একটা হিসাব তৈরি করে ফেল। বেশি ছাড়া কম লিখবি না। আমি তোর হিসাবের টাকাটা সুদে আসলে সব শোধ করে দেব। না, তোমার শুনেছ সুমন কি বললো? ও আমার হিসেব লিখতে বলেছে। বলো না মা, কোন হিসেবটা কত লিখবো? সুমন যে আমার হিসাবের টাকাটা সুদে আসলে শোধ করে দিতে চেয়েছে। তুই কোন টাকা দিয়ে নুপুরের হিসাব শোধ করতে চাস? ওই আমরা শিবিরের টাকা দিয়ে? তুই কি জানিস? তুই কি জানিস? তুই কি জানিস? কোনো দরকার নেই মা। সুমন আজ আমাদের কোনো কথাই বিশ্বাস করবে না। আমজাদ শিকদারের টাকার মোহ ওকে অন্ধ করে দিয়েছে। তাই আমার তোমার দুটো মুখী ওর কাছে অস্পষ্ট হয়ে গেছে। সুমন, সুমন, একটা আমার মার মুখখানা দেখ। মার সেই চোখ দুটো দেখ, যে চোখে তোকে নিয়ে স্বপ্ন ছিল। ওই চোখের নিচে দেখ, কান্নার শিশির বিন্দু জমা হয়ে আছে রে। মা কাঁদছে, তোর জন্য কাঁদছে। তুই মার চোখের পানি মুছে দিয়ে বল, মাকে ছেড়ে কোথাও যাবি না। তাহলে তুই বল, জেবিনের বাবার কাছে ক্ষমা চাইবি। জেবিন আর জেবিনের বাবা তোকে ক্ষমা করলেই তোদের কাছে থাকা আমার সম্ভব হবে, নয়তো না। ওকে চলে যেতে বল।
কাঁদবো না, আমি কাঁদবো না। আমি মনে করব আমার কোনো ছেলে সন্তান ছিল না, লোকে চলছে। তাই যাব। তুমি তোমার মেয়ের হাত ধরে মেয়েকে বুকে নিয়ে সেই ঘরে থাকো যে ঘরে শুয়ে আকাশ দেখা যায়। আমজাদ শিকদারের মতো একেবারে ওকে বের করে দে। বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তুই যাচ্ছে ভাই, মাকে বোঝো, মাকে। সুমন, সুমন যাচ্ছে ভাই, সুমন, সুমন বাবা, সুমন যাচ্ছে, সুমন শোন, সুমন তো পায়ে ধরি। সুমন, মার বুকের হাড়গুলো ভেঙে দিয়ে চলে যাস নে। তোর আঘাতে ভেঙে যাওয়া মার বুকের হাড় কেউ জোড়া লাগাতে পারবে না। শুধু মার জন্য, শুধু মার জন্য এই দয়াটুকু কর। বাহ মা, এই দৃশ্য দেখার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। বড় বোন হয়ে ছোট ভাইয়ের পা ধরে করোনা ভিক্ষা চাইছিস? থামো সুমন, সুমন চল, সুমন। জেবিন, 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 সুমন, জেবিন, আমি সবকিছু ত্যাগ করে, সব বন্ধন ছিন্ন করে তোমাদের কাছে চলে এসেছি। আমি বলেছিলাম না সুমন আসবে। সুমন, তুমি সব বন্ধন ছিন্ন করে কোনো ভুল করোনি। তোমার পাশে আমি আছি, জেবিন আছে। তোমার কিসের ভয়? ভুলে যাও তোমার মাকে, ভুলে যাও তোমার বোনকে। মনে করবে তোমার জীবনে আজ থেকে আমরাই সবকিছু। আমার বুবু আমার পেছনে যে টাকা খরচ করেছে সে টাকা আমি পাই পাই করে শোধ করে দিতে চাই। আমি ঋণী থাকতে চাই না। আমার কয়েক লক্ষ টাকার প্রয়োজন। অবশ্যই, আগুন আর ঋণের শেষ রাখতে নেই। তুমি পাওনার চেয়ে অনেক বেশি টাকা দিয়ে তোমার জীবনের ঋণ শোধ করে দেবে। ইয়েস মাই বয়। সুমন, মামা, সুমন আমার হিসাব লিখে রাখতে বলেছে। ও আমার ঋণ শোধ করতে চায় মামা, ও আমার ঋণ শোধ করতে চায়। বলো না মামা, আমি কি করে কোন হাতে সুমনের হিসেবটা লিখবো? বলো না মামা, আমি কোন হাতে কি করে সুমনের হিসেবটা লিখবো মামা? চুপ কর। আমারও ভালো লাগছে। আরে ডেকোরেশনটা তো খুব সুন্দর হয়েছে, তাই না? লেডিজ এন্ড জেন্টলম্যান, গুড ইভিনিং। আমাদের তড়িঘড়ি করে এই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমার একমাত্র মেয়ে জেবিনের সাথে যে ছেলেটির বিয়ে হবে সেই ছেলেটিকে পরিচয় করিয়ে দিয়ে বিয়ের দিন ঘোষণা করা। এই হচ্ছে সুমন, স্কলার ছেলে। ওর সাথেই আমার একমাত্র মেয়ে জেবিনের বিয়ে হবে। শিকদার সাহেব, ওনার পরিচয় কি? পরিচয় পরিচয় সুমনের যোগ্যতা। সুমনের পরিচয় বলতে বর্তমানে আমি। আমার পরিচয়ে সুমন পরিচিত হবে। মিথ্যে কথা। আপনারা সবাই শুনুন, সুমনের একটা পরিচয় আছে। সুমনের মা আছে, সুমনের বুবু আছে। যে বুবু নিজের ত্যাগ, নিজের পরিশ্রম দিয়ে এই সুমনকে এত বড় করেছে। এই আমজাদ শিকদার টাকার লোভ দেখিয়ে এই সুমনকে এক দুঃখিনী মা বোনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছে। মার বুক খালি করে এই আমজাদ শিকদার এই সুমনের বাবা সাজতে চেয়েছে।
আমি কিছুতেই বুঝতে পারছি না এরকম একজন ছিনতাইকারীকে এখানে ঢুকতে দিল কে? এই সুমন, এই আমি তো পেটের ক্ষুধার জন্য ছিনতাই করতাম। তুই আমাকে ছিনতাইকারী বলে অনেক অপমান করেছিস, অনেক বড় বড় কথা বলেছিস। আজ সেই বড় বড় কথার অপমানের জবাব দিতে আমি এসেছি। ড্যাড, থানায় ফোন করুন, এই ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দিন। ইয়েস, আমিও চাই পুলিশ আসুক, পুলিশ সেই ছিনতাইকারীকে ধরুক যে ছিনতাইকারী ভদ্রতার মুখোশ পরে মা বোনের বুক থেকে তোকে ছিনতাই করে এনেছে। চুপ, চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। সুমন, মুখে কথা কিচ্ছু হবে না, ওকে উত্তম মধ্যম দাও। এই চুকরি, বেশি কথা বলবি না, এমন মারবো যে মুখটা প্লাস্টিক সার্জারি করাতে হবে। হোয়াট? সম্রাট, রোমানাকে নিয়ে এখান থেকে চলে যা, নইলে কিন্তু কি? হ্যাঁ, নইলে কিন্তু কি করবি? তুই? তোকে ফিরিয়ে নিতে এসেছি। মারবুকে ফিরে চল, মা তোর জন্য শুধু কাঁদছে। আমি ফিরে যাবার জন্য এখানে আসিনি, তোকে হিসাবটা লিখতে বলেছিলাম, সব ঋণ শোধ করে দেব, হিসাবটা দে। সুমন ভাই, আমার ঋণ শোধ করতে হবে না, মার কাছে ফিরে চল। চল না ভাই আমার, ফিরে চল। বলছি তো যাবো না। হিসেব লিখতে বলেছিস? বল, ছোটবেলা থেকে তোকে বড় যত্নে বড় করেছি, সেই হিসেবের অঙ্কটা আমি কত লিখব? তোর পা ভালো করার জন্য আমি আমার ভালোবাসা বিক্রি করেছি, সমস্ত সুখ বিসর্জন দিয়েছি। বল বল, আমার সেই ত্যাগের হিসাবটা সুদে আসলে কত লিখব, কিভাবে লিখব? বল। বুবু, আর ওকে কিছু বলতে হবে না। এই তোমার কপালের দিকে তাকাও, সুমন তোমার ঋণ শোধ করে দিয়েছে বুবু, আর ওর কাছে হিসেব লেখা টাকার অঙ্কটা তোমার শুনতে হবে না। চলো বুবু, চলো চলো। দাঁড়া, যাবার আগে একটা কথা শুনে যা, তুই ওদের দিয়ে যে গুন্ডামি দেখিয়ে গেলি, এরও একটা শেষ আছে। এই সুমন, আর একটা কথা বলার চেষ্টা করলে তোকে আমি মেরে ফেলবো। চলো বুবু। মা, তোর কি হয়েছে? তোর কপাল থেকে রক্ত হচ্ছে কেন? কি ঝরালো বল। মা, আমি পারলাম না, সুমনকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারলাম না। সুমন আমার ঋণ শোধ করে দিয়েছে মা, সুমন আমার ঋণ শোধ করে দিয়েছে মা। আমি আমজাদ শিকদারের কাছে হেরে গেলাম মা, আমি আমজাদ শিকদারের কাছে হেরে গেলাম, আমি হেরে গেলাম মা। নুপুরের এই অপমানের শাস্তি আমি আমজাদ শিকদার কত কঠিন ভাবে দিতে পারি, নুপুরের সেই ধারণা যায়নি। তুই আমার একমাত্র, তোর চোখের এক ফোঁটা পানির জন্যে
নুপুরকে 10 ফোঁটা রক্ত ছড়াতে হবে। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ বস। নূপুর, আমি খুবই দুঃখিত, তোমার চাকরিটা আমি রাখতে পারলাম না। কি বলছেন স্যার? স্যার আমার অপরাধ? তুমি কোনো অপরাধ করনি, মনে করো অপরাধ না করেই চাকরিটা চলে গেল। নূপুর, তুমি কিছুদিন অফিসে আসোনি তো, তাই তুমি জানো না এই কোম্পানির 50% শেয়ার বিক্রি করতে আমি বাধ্য হয়েছি। নতুন এমডি চান না তোমার চাকরিটা থাক। তুমি দেখা করে কারণটা জিজ্ঞেস করতে পারো। স্যার দাঁড়াও। নিশ্চয় অনেক বড় একটা কৌতূহল নিয়ে ছুটে এসেছিলে কে আমি জানতে। কেন তোমাকে কোনো রকম নোটিশ না করে, কোনো কারণ না দেখিয়ে চাকরি থেকে বরখাস্ত করেছি। নতুন এমডি হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন। হ্যাঁ করেছি, ইচ্ছে করে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছি। তবে ইচ্ছাটা আমার কেন হলো সেটা জানার জন্য তোমার মনের মধ্যে এতটুকু কৌতূহল জাগেনি? আমার জায়গায় অন্য কেউ হলে আমার মতো একই কথা বলতো। এটা প্রতিহিংসা। ভুল ধারণা তোমার। অবশ্য তুমি এটাকে তাই মনে করবে, কারণ সত্যিটাকে বোঝার মতো মন বা মানসিকতা কোনোটাই তোমার মধ্যে নেই। তাই প্রতিহিংসা শব্দটা ব্যবহার করে তুমি তোমার সমস্ত অপরাধ বোধকে অস্বীকার করতে চাও। শোনো নূপুর, আমি তোমাকে চাকরি থেকে বাদ দিয়েছি আমার যন্ত্রণা থেকে আমাকে মুক্ত করার জন্য। তুমি আমার চোখের সামনে থাকলে হারানো ভালোবাসার স্মৃতিগুলো মনে পড়বে, আর সেই স্মৃতিগুলো আমাকে কষ্ট দেবে। বুঝতে পারছো কোন ভালোবাসার কথা বলছি? যে ভালোবাসাকে তুমি অপমান করে, ছোট করে অন্যের হাত ধরে চলে গেছো। শোনো, তোমার বিয়ের উপহার হিসাবে 10 লাখ টাকার একটা চেক অ্যাকাউন্টসে তোমার নামে রাখা আছে। চেকটা ভাঙিয়ে তোমার স্বামীর সাথে হানিমুনে যাবে, মজা করবে, আর মনে মনে ভাববে ফয়সাল একটা ইডিয়েট। মুড়ি বানাবো স্যার? না স্যার আপনি একা খান, আপা আহে নাই? এখন থেকে আমি একাই আসবো। যা। কে একা নাকি? আমি একা, তাতে তোদের কি? তোর নাকি খুব তেজ, তোর তেজটা ভাঙিয়ে দেবার কন্ট্রাক্ট আমরা নিয়েছি। চল আমাদের সাথে। ছেড়ে দেবো, ছাড়বো ছাড়বো মতো ছাড়বো। ছেড়ে দেবো, ছাড়বো ছাড়বো।
আমি তোমাকে সাহায্য করেছি একজন মানুষ হিসেবে। বলো, তুমি তোমার কোন হাত দিয়ে আমার রক্ত মুছিয়ে দেবে? প্রেমিকার হাত দিয়ে না পরস্ত্রীর হাত দিয়ে? নূপুর, গুন্ডাদের আঘাতের রক্ত তুমি চোখে দেখতে পাচ্ছ, তাই সেই রক্ত মুছে দেবার জন্য তোমার হাত বাড়িয়ে দিয়েছো। কিন্তু তোমার আঘাতে আমার সমস্ত হৃদয় জুড়ে যে রক্তক্ষরণ বয়ে চলেছে, সেই রক্ত তুমি কোন হাতে মুছে দেবে? আজ তোমার আমার জন্য সবচেয়ে বড় সত্যি হচ্ছে তুমি পরস্ত্রী। তুমি পরস্ত্রী। বুবু, এরপরেও তুমি মুখটা বন্ধ করে থাকবে? একবারও ফাইসাল ভাইকে বলবে না? ফাইসাল ভাইয়ের মা তোমার আর ফাইসাল ভাইয়ের ভালোবাসার মাঝখানে দেওয়াল তৈরি করে দিয়েছে। তোমার একটা দুর্বলতার সুযোগ নিয়ে টাকা দিয়ে তোমার কাছ থেকে ফাইসাল ভাইয়ের ভালোবাসা কিনে নিয়েছে ওই মহিলা। তোমাদের ভালোবাসাকে তার কাছে বিক্রি করতে বাধ্য করেছে ওই মহিলা। চুপ করে দেবী মূর্তি হয়ে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না। তোমার এই দেবী মূর্তিকে ফয়সাল ভাই কোনোদিন ভালোবাসার ফুল দিয়ে পূজা করবে না। পূজা করলে সেই মাকেই করবে যে মার জন্য আজ তুমি ফয়সাল ভাইয়ের চোখে অপরাধী, যে মার জন্য তুমি তোমার চোখ থেকে ভালোবাসার কাজল মুছে ফেলেছো আর ফয়সাল ভাইয়ের চোখে ঘৃণার পাত্রী সেজেছো। রোমানা, বুবু নিজের মুখটা খুলবে না। চলো, আমি সব বলে দেব। না সম্রাট, না, তুই কোনো কথা বলতে পারবি না। হ্যাঁ, আমি বলবো। না, তুই কোনো কথা বলতে পারবি না। হ্যাঁ, আমি বলবো। তুই বলবি না। হ্যাঁ, আমি বলবো। তুই বলবি না। হ্যাঁ, আমি বলবো। আমি সব বলে দেবো। বলবি না। হ্যাঁ, আমি সব বলে দেবো। আমি বলবো। আমি বলবো বুবু। তুই বলবি না। তাহলে তুইও বল, যে টাকা তোর প্রেমকে পর করে দিল, ভালোবাসার মানুষকে কেড়ে নিল, যে টাকা তোর পরিশ্রমের ফসল সুমনকে দূরে সরিয়ে দিল, সেই টাকা তোকে রোজগার করতে হবে। ওই ফয়সালের মা আর আমজাদ শিকদারের চেয়ে অনেক বেশি টাকা রোজগার করতে হবে। চোখ থেকে পানি মুছে ফেল। তোকে আবার শূন্য থেকে নতুন করে জীবন শুরু করতে হবে। প্রতিষ্ঠার শেষ সিঁড়িটা তোকে দখল করতে হবে। ওরা তোর স্বপ্ন চিনি নিয়েছে, তুই ওদের স্বপ্ন চিনি নিবি। বিন্দু বিন্দু জলকণা দিয়ে যেমন মহাসাগর সৃষ্টি হয়, তেমনি তোর বিন্দু বিন্দু পরিশ্রম দিয়ে প্রাচুর্যের পাহাড় তৈরি করতে হবে। হ্যাঁ, প্রাচুর্যের পাহাড় তৈরি করতে হবে। ওই লিফটে উঠতে হবে স্যার। হোয়াট? স্যার, আপনি বেশ কিছুদিন অফিসে আসেন না, তাই জানেন না যে ম্যাডাম বিল্ডিংটা কিনে নিয়েছেন ওই ম্যাডামের অর্ডার এই লিফটটা শুধু ম্যাডামই ব্যবহার করবেন। কে ওই ম্যাডাম? ওই যে। আসসালামু আলাইকুম ম্যাডাম। সম্রাট, ম্যানেজারকে বলে দে আমজাদ শিকদারকে লিগ্যাল নোটিশ পাঠাতে। ওকে। 1 মাসের মধ্যে এই ফ্লোর খালি করে দিতে হবে। আমি আমজাদ শিকদারকে ধ্বংস করে দিতে চাই। হোয়াট? স্যার, এটা তো ফ্লোর ছেড়ে দেবার উকিল নোটিশ। আপনি সুমন স্যারকেও দেশে ছিলেন না, তাই জানেন না এই 1 মাসে সামিনা গ্রুপের চেয়ারম্যান নুপুর চৌধুরী আমাদের একই প্রোডাক্ট 25% কম দামে বাজারে ছেড়েছে। যদি এটাকে বন্ধ করা না যায় তাহলে আপনার কোটি কোটি টাকা লোকসান হয়ে যাবে। আপনি কোটিপতি থেকে ভিখারি হয়ে যেতে পারেন স্যার। এই তো আমরা অটো আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাকে আগে নিতে দিন। দিব সবাই দিব। আলহামদুলিল্লাহ। ম্যাডাম আইছে, আরে সারে দিব 5 টাকা, ম্যাডামে দিব 500 টাকা।
সুমনের বুবু এত বড় হয়েছে? রাস্তার ভিখারিরা সুমনের বুবুর তুলনায় তোমাকে ছোট মনে করেছে? শুধু তাই নয়, সুমনের বুবু আমাকে ধ্বংস করার জন্য যে প্ল্যান করেছে, ওই প্ল্যান যদি বন্ধ না করা যায় তাহলে আমি সত্যি সত্যি ভিখারি হয়ে যাব। কেন ভিখারি হবে? সুমন ওর বুবুর কাছে যাবে, তোমাকে যাতে ভিখারি হতে না হয় সেই ব্যবস্থা সুমন করবে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আমি বুবুর কাছে যাব। বুবু? এই, আপনার বুবু এই বাড়িতে থাকবে কেন? আর আপনি আমজাদ শিকদারের জামাই না? আপনার বুবু এখানে থাকবে কেন? এই এই, তুই আমাকে যেতে দিবি না তোকে ধাক্কা মারতে হবে? সম্রাট, কে ওখানে? আন্টি, আমজাদ শিকদারের জামাই বলছেন এই বাড়িতে নাকি ওনার বুবু থাকেন, তাই ঢুকতে না দিলে আমাকে নাকি ধাক্কা মেরে ঢুকবেন। সম্রাট, তুমি বরং আমজাদ শিকদারের জামাইকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। মা, তুমি এই কথা বলছো? মা? কে কে মা বললো? আমি মা, আমি তোমার ছেলে। আমার কোনো ছেলে সন্তান নেই, একটাই মেয়ে। আমার মেয়ের কাছে কি দরকার? তোমার মেয়ে আমাদের রাস্তার ভিখারি বানাবার জন্য নীল নকশা করেছে। সম্রাট, ওকে বলে দে আমরা শুক্রবার ছাড়া দান খরচ করি না। ওর কোনো সাহায্যের দরকার হলে শুক্রবারে যেন আসে। মা, এই এই, কথা শেষ হচ্ছে? কথা শেষ হলে বেরিয়ে যান, বেরিয়ে যান, নইলে সত্যি সত্যি ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেব। সম্রাট, এই, চুপ, বেরিয়ে যান। সম্রাট? জি বাবু। কে ওখানে? বুবু, দেখেছিস সম্রাটের সাহস কত? ও আমাকে ঘাড়ে ধরতে চায়। সম্রাট, সম্রাট, তুমি ওর ঘাট ধরতে চেয়ে ভুল করেছো। ভুল করেছি? কি বলছো বুবু? হ্যাঁ, বুবু, ওর মুখে থাপ্পড় মেরে বুঝিয়ে দে ও কত বড় ভুল করেছে। ওকে বুঝিয়ে দে বুবু। বুবু, আমি কি সত্যিই ভুল করেছি? হ্যাঁ, ওকে ঘাড় না ধরে লাঠি মেরে বের করে দাও। আমজাদ শিকদারের বাড়ির কুকুরকে আমার বাড়ির গেটের সামনে দেখতে চাই না। বুবু, তুই অনেক বড় অপমান করলি। সম্রাট, লাঠি মেরে বের করে দে। তোমার বুবু সম্রাটকে দিয়ে তোমাকে লাথি মারেনি, ও আমাকে লাথি মেরেছে। সুমন, আমি কিন্তু এই অপমানের চরম প্রতিশোধ দেব, তখন কিন্তু কিছু বলতে পারবে না। কিচ্ছু বলবে না। চোখে দেখতে খারাপ লাগলে চোখ বন্ধ করে থাকবে, কানে শুনতে খারাপ লাগলে কানে তুলে দিয়ে রাখবে। ড্যাড, নূপুর চৌধুরীকে তুমি বুঝিয়ে দাও তোমার কি ক্ষমতা। ছুরির আঘাতে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে,
72 ঘন্টার মধ্যে অন্তত একটা কিডনি সংযোজন করতে না পারলে পেশেন্টকে বাঁচানো যাবে না। আর হ্যাঁ, মনে রাখবেন কিডনিটা অবশ্যই বি নেগেটিভ গ্রুপের হতে হবে। আপনি অপারেশনের সব ব্যবস্থা করুন, আমার রক্ত বি নেগেটিভ, কিডনিটা আমি দেবো। তুই কিডনি দিবি মানে? তোকে আমি দেবী শাস্তি দেবো না। আজ এই কিডনির জন্য ফয়সালের মাকে আমার কাছে আসতে হবে। আমি ফয়সালের মার কাছ থেকে কিডনির দামটা চেয়ে নেব। 15 লাখ টাকার জন্য ফয়সালের মা তোর ভালোবাসা কিনে নিয়েছিল। তোকে তোকে ফয়সালের ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিয়েছিল, সেই কথাটা আমি আজও ভুলিনি। আল্লাহর রহমতে আজ আমি সেই সুযোগ পেয়েছি। আজ আমার মেয়েটার জন্য আমি ফয়সালের ভালোবাসা কিনে নেব। মামা, তার কোনো প্রয়োজন নেই। ফয়সাল আমার শত্রুর হাতে আহত হয়েছে, তাই আমি ওর জন্য কিছু করব, এটাই সত্যি। তাছাড়া তোমার মেয়েকে তুমি কেন ছোট করে দেবে? ফয়সাল আজ আমার একটা কিডনি নিয়ে বেঁচে থাকবে, এটা কি কম বড় পাওয়া মামা? না, হতে পারে না। কেন তুমি নূপুরের করুণা নিয়ে আমার জীবন বাঁচালে? যে নূপুর আমার ভালোবাসার দাম দেয়নি, যে নূপুর আমার ভালোবাসাকে উপেক্ষা করে অস্বীকার করে অন্যের হাত ধরে চলে গেছে, সেই নূপুরের দায় নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে। তুমি কি বুঝতে পারছো মা, এই বেঁচে থাকাটা আমার জন্য কত কষ্টকর? তুমি না বলেছিলে নূপুরকে ঘৃণা করা শিখতে? তুমি তুমি সেই নূপুরের দয়াটা কেন গ্রহণ করলে মা? কেন গ্রহণ করলে? শোনো ফয়সাল, কারণ একটাই, তোমার মা জানে নূপুর একটা নিষ্পাপনি। আপনার মাই আমার বুবুকে আপনার চোখে বিশ্বাসঘাতক সাজিয়েছিল। আপনার মা বুবুর দুর্বলতার সুযোগ নিয়ে মাত্র 15 লাখ টাকার বিনিময়ে বুবুর ভালোবাসা কিনে নিয়েছিল। মা, এসব আমি কি শুনছি? ওনারা কি বলছেন? সত্যি বলছি ফয়সাল, সত্যি বলছি। সেদিন শুধু তোমার মাকে তোমার কাছে বড় করে রাখার জন্য নূপুর তোমার কাছে মিথ্যে বলেছিল। তোমার মাকে জিজ্ঞেস করো, নূপুর যখন সুমনের পা দুটো ভালো করার জন্য তোমার কাছে টাকার জন্য ছুটে গিয়েছিল, তখন তোমার এই মা নূপুরকে তোমার জীবন থেকে সরে যেতে বলেছিল কি না? তোমার মনটা নূপুরের প্রতি ঘৃণা দিয়ে ভরে দিতে বলেছিল কিনা? চমৎকার মা, চমৎকার। এই হলো মায়ের প্রতি সন্তানের অন্ধবিশ্বাসের প্রতিদান। তুমি আমার কাছে অনেক বড় ছিলে মা। কেন কেন নিজেকে আমার কাছে এত ছোট করলে? তুমি কি বুঝতে পারছো মা? তুমি আমার চোখে নূপুরকে ছোট করতে গিয়ে তুমি নিজেই আমার চোখে ছোট হয়ে গেছো। তুমি কি বুঝতে পারছো? তুমি যেই নূপুরকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলে, সেই নূপুর কিভাবে টাকা ছাড়া তোমার ছেলেকে তোমার জীবনে ফিরিয়ে দিল? আর কিছু বলিস না বাবা, আমি নিজেই মনে করছি আমি তোর মা হবার যোগ্যতা হারিয়ে ফেলেছি। আমাকে নূপুরের কাছে নিয়ে চল, আমি নূপুরের কাছে ক্ষমা চেয়ে নেব। তুমি দোয়া করো তোমার নূপুর মেয়ে হয়ে ছেলের কাজ করবে। তোমার সাথে বেমানি করার শাস্তি তোমার নূপুরি আমজাদ শিকদারকে দেবে। তুমি ঠিকই বলেছ মা। আর কদিন পরেই আমি আমজাদ শিকদারকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। আঙ্গ আপানা গুন্ডারা তুলি লই যাইতেছে। আল্লাহ রে, কি করি? ও হে, এই মনে হইতেছে তুই চাচারে খবর তুমি কে রেজে যাই। রোমানা, তুই দলবল নিয়ে কেন এসেছিস? মারামারি করতে? মারামারি করতে আসিনি, তোমার চোখের সানগ্লাসটা খুলে দিয়ে তোমার শত্রুর মুখটা তোমাকে চেনাতে এসেছি। এই, তোর এত বড় সাহস! আমার 25,000 টাকা দামের সানগ্লাসটা তুই ফেলে দিলি? এই, আমার সাহস কত বেশি সেটা তোর মনে নেই? হ্যাঁ, মনে নেই? 25,000 টাকা দামের সানগ্লাসটা এই জন্য ভেঙে ফেললাম, এই সানগ্লাসটা
তোর মায়ের বুকটা অন্ধকার করে দিয়েছে। এই, তোকে না বলেছি আজ তোর সত্যিকে চিনিয়ে দেব। তুই কি জানিস তুই তোর বাবার খুনির বাড়িতে বাসা বেঁধেছিস? তোর এই শ্বশুর বাবা আজ তোর মাকে বুবুকে তুলে নিয়ে গেছে। সন্তান হয়ে মার কাছে অনেক অপরাধ করেছিস। যা, ছুটে যা, মা বুবুর পাশে দাঁড়িয়ে অন্তত কিছুটা হলেও পাপের প্রায়শ্চিত্ত কর। তুই আমাকে রাস্তার ভিখারি বানাতে চেয়েছিলি, এবার আমি তোকে ভিখারি বানাবো। তোর জন্য আমার এ পর্যন্ত যতটুকু লোকসান হয়েছে তার 50 গুণ পুষিয়ে নেবো। এই খুনি, তুই যত চেষ্টাই করিস না কেন বাঁচতে তুই পারবি না। এই, তুই আমার মেয়েকে আর একটা থাপ্পড় মারবি না। কথা না শুনলে মারবো নাকি আদর করব? এই, তুই নাকি কথায় কথায় বলিস মা আমার চোখের মণি। এবার সে চোখের মণির জন্য তোর যা কিছু আছে সব আমার নামে লিখে। খবরদার নুপুর, ওই দলিলে সই করবি না। সই করবে না তাহলে আমিও মারা বন্ধ করবো না। খবরদার, আমার মাকে মারবি না। এই, মারতে তুই বাধ্য করছিস। বেশ, তাহলে সই করে দে। হ্যাঁ, ভেবে লাভ নেই, তোকে আর তোর মাকে উদ্ধার করার জন্য তোর প্রেমিকও আসবে না, ভাইও আসবে না। সই কর, সই কর বলছি। এই, ওদের উড়িয়ে দে। My son,
ভালো করেছো। ওদেরকে মারো, মারো। হ্যাঁ মারবো, অবশ্যই মারবো। তুমি আমার ড্যাডকে মারলে? সবকটাকে গ্রেপ্তার করুন, সবকটাকে গ্রেপ্তার করুন, সবকটাকে গ্রেপ্তার করুন। এইবার বুঝবানে। মা, আমি তোমার কাছে অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও মা। মা, বুবু, আমি জানি তুই ক্ষমা না করলে মা আমাকে ক্ষমা করবে না। তুই ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে বুবু। নূপুর, সুমন ওর ভুল বুঝতে পেরেছে, দে ওকে ক্ষমা করে দে। চল মা, কথা দে আর কখনো ছেড়ে যাবি না। তোকে ছাড়া আমাদের অনেক কষ্ট হয়েছে রে বুবু। সুমন যে কষ্ট দিয়েছিল তার জন্য আমি দায়ী, তাই আমাকে যত ইচ্ছে শাস্তি দাও বুবু। হ্যাঁ, শাস্তি দেব, অনেক বড় শাস্তি দেব। বাকি জীবনটা তুই আর সুমন মাকে চোখের মনি করে রাখবি। এই যে শালা সাহেব, তোমার জন্য আমার বিয়েটা কিন্তু হয়নি। আমার বউটাকে কবে আমার হাতে তুলে দিচ্ছ? জিনিসপত্রের যা দাম, তাই বলছিলাম কি এক খরচে। সবই ঠিক আছে, কিন্তু সবকিছু হতে হবে নূপুরের মায়ের সম্মতিতে। নূপুর, নূপুর, তুই আর সত্যি সত্যি প্রমাণ করে দিয়েছিস মার জন্য তুই সবকিছু করতে পারিস। মাই তো চোখের মনে। তুই তোর মাকে তার স্বামীর ঠিকানা পৌঁছে দিয়েছিস, অবাধ্য হয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফেরত দিয়েছিস। এর যে বড় অবদান আর কি হতে পারে? আমি দোয়া করি পৃথিবীর সব মেয়ে যেন তোর মতো হয় মা, তোর মতো হয়। সুমন, নূপুর, আজ মার কাছ থেকে প্রাণ ভরে দোয়া নাও, সালাম করো মাকে।